আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলাম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, অন্যান্য দিনের ন্যায় আজকেও তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কয়েকটি টিপস, যে টিপসের মাধ্যমে আমরা হাতের লেখা খুবই সুন্দর করতে পারবো। এই টিপসগুলো ফলো করলে আশা করি তোমাদের হাতের লেখা খুবই সুন্দর হবে। প্রথম নম্বর টিপসটি হচ্ছে শরীরের অবস্থান ঠিক রাখা। দেহের অবস্থান লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লেখার সময় টেবিল, চেয়ার এবং লেখার জায়গায় পরিমাণ মতো আলো থাকা, পিঠ সোজা করে পা মেঝের সমতলে রাখা। অনেক স্টুডেন্টকে দেখা যায় খাতার সামনে একেবারে মাথা নত করে নত জানু হয়ে লেখে। আসলে কিন্তু এটা ঠিক নয়, কেননা তা কিন্তু লেখা খারাপ হওয়ার বড় একটা মাধ্যম। সুতরাং তোমাদেরকে অবস্থান ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে সঠিকভাবে পেন্সিল বা কলম ধরা। আমি অনেকে দেখেছি খুবই বেঢঙ্গা পেন্সিল ধরে, এই জন্য পেন্সিলকে মাস্ট বি কিংবা কলমকে সুন্দর করে ধরার অভ্যাস করতে হবে। কারণ অনেকে পেন্সিল বা কলম ধরে দেখেছি আমি যে মধ্যমা আঙ্গুল দিয়ে এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে, অথচ সুন্দর হাতের লেখা আয়ত্ত করার জন্য পেন্সিল বা কলম ধরার নিয়ম হলো বৃদ্ধাঙ্গুল, তর্জনী যেটা আমরা শাহাদত আঙ্গুল বলি, ও মধ্যমা আঙ্গুল দিয়ে ধরতে হবে। এর বিকল্প পদ্ধতি হলো লেখা অসুন্দর হওয়ার কারণ। সুতরাং আমাদেরকে দ্বিতীয় স্টেপে সঠিকভাবে পেন্সিল কিংবা কলম ধরা শিখতে হবে, কারণ কলম ধরা মানেই সুন্দর হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। 3 নম্বর নিয়মটি হচ্ছে কারো হাতের লেখা হুবহু অনুসরণ করা। কারণ লেখা সুন্দরের ক্ষেত্রে সর্বপ্রথম যদি বলা যায়, তবু এটাকেও সর্বপ্রথম বলা যেতে পারে যে কারোর লেখা হুবহু ফলো করা। কারণ লেখা সুন্দর হওয়ার ক্ষেত্রে এর বিকল্প কোনো পথ নেই। যত সুন্দর লেখা তুমি ফলো করবে ততই সুন্দর করার চেষ্টা, তোমার মাঝে আগ্রহ জেগে উঠবে এবং তুমি সুন্দর করতে পারবে প্রতিদিন চেষ্টা করলে। সুতরাং হাতের লেখা সুন্দর, যার হাতের লেখা সুন্দর তার লেখা প্রতিটি অক্ষর, কার মাত্রা কোত্থেকে সে শুরু করে আর কোথায় শেষ করে তা ভালোভাবে দেখে তার মতো লেখার চেষ্টা করা। ইনশাল্লাহ 1 সপ্তাহ অনুশীলন করলে তোমার হাতের লেখার রেজাল্ট অবশ্যই তোমার সামনে প্রকাশিত হবে। সুতরাং প্রতিদিন 10 থেকে 15 মিনিট কারো হাতের লেখা হুবহু চেষ্টা করবে